হ্যালো দর্শক ভাইরা, ফাইনালি আমি ঈদের নামাজ পড়ার জন্য রওনা হলাম। দেখেন এই যে বন্ধুরা বেশি বেশি করে দোয়া করবেন। দেখলেন আমাদের নামাজের টাইম হইল পড়াই। ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। রোজা না থাকলে পাপী, ফিতরা না দিলে পাপী। তাহলে যেমনি ভাবে রোজা থাকা ফরজ, তেমনি ভাবে সদকাতুল ফিতর হলো ওয়াজিব। আর ওয়াজিব করার কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খাবে, তোমরা আর এক ভাই খাবে না, পাবে না, এটা হতে পারে না। ঈদ উপলক্ষে তুমি যেমনি ভাবে সুন্দর কাপড় পরবে, ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা হবে তোমার, তদ্রূপ তোমার উপরে এই ফিতরাটাকে ওয়াজিব করে দেওয়া হলো। তোমার ফিতরাটা ওই গরিব লোকটাকে দিলে সেও একটা ভালো কাপড় কিনে পরতে পারবে, সেও একটু সেমাই রাস্তার পবিত্র ময়দানে যেতে পারবে। এর জন্য নবী কি বললেন, ঈদগায় যাইবার আগে তোমাকে ফিতরা আদায় করে যেতে হবে। তার উপকার, তুমি ভালো কাপড় পরেছো, তুমি ভালো খাবার খেয়েছো, তোমার গ্রামবাসী আশিপাশে যারা গরিব ফকির মিসকিন এতিম আছে, তারাও যাতে ভালো একটা কাপড় কিনতে পারে, তারাও যাতে এক সন্ধ্যা ভালো খাবার খেয়ে ঈদগাহে আসতে পারে। এর জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। সম্মানিত ভাই, বাজারের মধ্যে যারা আছেন অতি শীঘ্র আসেন। নামাজের আর কয় মিনিট বাকি আছে? 5 মিনিট, মাত্র 8 মিনিট বাকি আছে। হ্যাঁ, এখন লাইন ধরেন তো ভাই, লাইন ধরেন, লাইন ধরেন ভাই, কাতার ধরেন, কাতার সিধা করেন। 8 মিনিট কাতার ধরতে ধরতেই ফুরিয়ে যাবে। সবাই একটু লাইনে যান, এখন আর সময় নাই, এখন তাড়াতাড়ি নামাজ হবো। কিন্তু এখন ভিতরে একটা কথা হইলো যে আমাদের ইমাম সাহেব হয়তো 2 টাকা হলে আর হাদিয়া হিসাবে দেওয়া লাগবে, সেই হিসাবে একটু গামছা উঠবে না। গামছা তোরা 2-1 হাদিসা ইমাম সাহেব 2 টাকা হলে দেওয়া হাদিয়া হিসাবে যে দান দিয়ে দিবে, বেতন হিসাবে না, হাদিয়া হিসাবে দিবে। হ্যালো হ্যালো, 2-4 টাকা দিয়ে দিবে। ভাই কোন গেল? দাও বসেন বসেন বসেন।